গোবিন্দকে জাগাচ্ছে। কেননা গোবিন্দের রাতুল হতেও রাতুল চলে, যদি আঘাত লাগে এই ভেবে মৃদু মৃদু চাচ্ছে আর গোবিন্দকে জাগাচ্ছে। এমন সময় পদকবি বলছে, দেখো দেখো রায়ের কেমন সেবাবুদ্ধি, দেখো রায়ের একসাথে দুটো কাজ হচ্ছে, পদসেবাও হচ্ছে আর বধূ জাগানোও হচ্ছে। এদিকে রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে আর বলছে, বধূ ওঠো বধূ। কেননা এমন সময় যদি গোকুলের লোকে দেখে তাহলে আমি কি বলবো বলো, ওঠো। আমাকে তো কলঙ্কিনী বলবে, বধূ ওঠো, এমনভাবে ডাকছে। এমন সময় উঠে হরে কৃষ্ণ। ও মা, গোবিন্দের বাঁশি কোথায়? গোবিন্দের বাঁশি কোথায় গো? বাঁশি নেই? অমনি রাধারানীকে বলছে, আমার বাঁশি কোথায়? আমার বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, আমার বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি সারা নিশি উপবাসী, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি সারা নিশি উপবাসী, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি সারা নিশি উপবাসী, বাঁশি দাও, বাঁশি দাও, নিশি উপবাসী, রাধা নাম করে না, বাঁশি সারা নিশি উপবাসী, রাধা নাম করে না, বাঁশি সারা নিশি উপবাসী, রাধা নাম করে না, সারা নিশি উপবাসী, রাধা নাম করে না, সারা নিশি উপবাসী, বাঁশি দাও, বাঁশি দাও। তোর বাঁশি তো নেই। রাধারানীকে বলছে, আমার বাঁশি দাও, আমার বাঁশি সারা নিশি উপবাসী। এবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে রাধারানী, এবং যেই সাজিয়ে দেওয়া হয়ে যাচ্ছে অমনি চলে যাচ্ছে, গোবিন্দ পালিয়ে যাচ্ছে। অমনি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সখীরা বলছে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? আমাদের রাধারানী তোমাকে সাজিয়ে দিলে, তুমি রাধারানীকে সাজিয়ে দেবে না? এমন সময় গোবিন্দ বলছে,
তখন কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলেন আর বলছে তোমার ওই চরণে আমি ধারে রাধে গো তোমার ওই আমি ধরে রাধে গো আমি ধরে রাধে জনবে ও জনবে প্রতি জন্মে জন্মে রাধে গো তোমার চরণে আমি ধারে রইলাম তবে আমি তোমার ঋণ শোধ করবার জন্য নদিয়ায় যাব। নদিয়ায় গিয়ে কি করবো জানো না? তোমাকে আমাকে মিলে গৌর হব এবং আমি আর কি করব জানো? আমি মাথায় বাঁধবো নমাবলি, স্কন্ধে ধরবো ভিখারজনী, মাথায়
ওগো আমার ভিক্ষা দাও গো, ওগো लगे